الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حكيم بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريد أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بعيد تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان 70 أو 60 شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان رواه مسلم. যাবতীয় প্রশংসা হাত সানা একমাত্র রব একমাত্র রিজিকদাতা খালিক মালিক সকল সৃষ্টিজীবের একমাত্র পালনকর্তা সবকিছু একমাত্র নিয়ন্ত্রণকারী সেই সত্তা যে রব আমাদের অগণিত মানুষদের মধ্য হতে আমাদেরকে ঈমান দিয়েছে, আমাদেরকে সব থেকে বড় নিয়ামত এই ঈমান দান করেছেন। দুনিয়ার কাজকর্ম ফেলে আমাদেরকে
জুমার সালাত খুতবা আদায়ের জন্য আমাদেরকে ভালো রেখে জুমার খুতবার আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, মানব জাতির আদর্শ, যার আদর্শের মধ্যেই রয়েছে আমাদের সফলতা, আমাদের জীবন আদর্শ, দুনিয়া আখিরাতের সফলতা। যার পরে আর কোন নবী রাসূল আসবেন না, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অগণিত দরুদ ও শান্তি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ইকরাম, পর্দার আড়ালে এই আপনাদের আহলান সাহলান মারহাবান। এই খুতবায় কুরআন হাদিস শোনার জন্য স্বাগত। আমরা যদি কুরআন হাদিস গুরুত্বপূর্ণ বিষয় যদি মনোযোগ দিয়ে শুনি, আমরা কিন্তু অনেক বড় জ্ঞানী হতে পারব। আমরা অনেক বড় লেখক, অনেক বড় দায়ী আল্লাহর মধ্যে আহ্বানকারী বড় ওয়াইজ হতে পারব। আমরা জান্নাতের পথে যেতে পারবো ইনশাআল্লাহ, যদি আমরা মনোযোগ দিয়ে শুনি। সূরা আজ-জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ এই সম্পর্কে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা ইসতামি'উনা আল-ক্বাওলা ফায়াত্তাবি'উনা আহসানাহ, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব। এই আয়াত সকলের জেনে রাখা উচিত, বিশেষ করে অভিভাবক শিক্ষকদের, যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইসতামি'উনা আল-ক্বাওল, যারা কথা মনোযোগ দিয়ে শুনে, ফায়াত্তাবি'উনা আহসানাহ, আর এই কথাগুলোর যেটা উত্তম সেটা অনুসরণ করে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন, ওয়া উলাইকা হুমুল আলবাব, আর তারাই জ্ঞানী, এখানে বীরগঞ্জ দারুল হাদিস সালাফিয়া এই মাদ্রাসার ছাত্রদের মারহাবা, অভিনন্দন। ক্লাস 6 আরবি ব্যাকরণের নাহমের এই কিতাব পর্যন্ত রয়েছে। এই মাদ্রাসা যেন তাওরায়ে হাদিস পর্যন্ত যায়, এই মাদ্রাসা যেন মদিনাতুল মুনাওয়ারা জামিআতুল, এই মদিনা জামিয়া বিশ্ববিদ্যালয় যে রয়েছে ওইটার ধারাবাহিকতায় যেন ওইখানে কিভাবে যাওয়া যায়, মুআদালা যেটা বলে, এটা যেন এই সংযোগ যেন আল্লাহ তাআলা সহজ করে দেন, এটা যেন তাওরায়ে হাদিস পর্যন্ত যায়। এবং এখানকার যিনি এখন এসেছেন সম্মানিত অধ্যক্ষ শেখ আহমদুল্লাহ বাদানী এখানে পড়ান, তো ওনার ওসিলায় যদি এটা যদি মুআদালা করা যায়, অর্থাৎ এখান থেকে তাওরায়ে হাদিস পড়ে বাচ্চারা যদি ওই মদিনাতে চান্স পায়, মদিনা ইউনিভার্সিটিতে বা কিং খালেদ, কিং আব্দুল আজিজ, বা সৌদিতে যত বড় বড় মাদ্রাসা রয়েছে, সৌদিতে তো যে কোনো মাদ্রাসায় যেতে পারলে জীবন আলোকিত ইনশাআল্লাহ। কারণ সৌদি পুরো পৃথিবীতে একমাত্র রাষ্ট্র, যে রাষ্ট্রে আলহামদুলিল্লাহ সেই বেদাতের সাথে কোনো আপোষ চলে নেই, যেখানে নিখুঁত কুরআন হাদিসের বাণী শেখানো হয়, যেখানে আসহাবুস সুফফা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে কুরআন হাদিস শিখেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসহাবুস সুফফাতে তিনি পড়ে থাকতেন, তিনি যেভাবে কুরআন হাদিস শিখেছেন সেই আদলে, সেই নিয়মে আলহামদুলিল্লাহ আমরা আশা রাখি সৌদিতে আছি। পুরো পৃথিবীতে যেমন কুরআন হাদিসের বাণী ছড়িয়েছে মক্কা মদিনা থেকে, আবার
কিয়ামতের আগে মক্কা মদিনাতেই কুরআন হাদিসের বাণী এলে আবার ফিরে যাবে। সাপ যেমন গর্ত থেকে বের হয়ে আবার গর্তে ফিরে আসে, এমন ভাবে এই মক্কা মদিনা আবার এলে মক্কা মদিনায় চলে আসবে। মক্কা মদিনা এমন দুটি পবিত্র ভূমি, যে ভূমিতে কানা দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মক্কা মদিনায় আমার আপনার সন্তানেরা যদি যেতে পারে, জীবন ইনশাআল্লাহ আলাদা। কারণ সৌদি সরকার আলহামদুলিল্লাহ সেখানে এমন সুযোগ সুবিধা দিয়েছে, যে সুযোগ সুবিধা পৃথিবীর কোথাও নেই। যেখানে চান্স পেলে ভর্তি হতে পারলে যাওয়া আসার খরচ, থাকা খাওয়া, এমনকি সৌদি এই যারা স্কলারশিপ নিয়ে সৌদিতে পড়বে তাদের জন্য মাসে মাসে প্রায় 30,000 টাকা ভাতা দেয় সৌদি সরকার, প্রায় 30,000 টাকা বাংলাদেশি টাকা। কত সুযোগ সুবিধা! এখান থেকে নিজের ওয়াইফকে নিয়ে যাওয়ারও সুযোগ থাকে। আশা করি ছাত্ররা ইনশাআল্লাহ এখানে ভালো করে পড়বেন, ভালো করে শিখবেন। এই বীরগঞ্জ দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার নাম সুখে ইনশাআল্লাহ ছড়িয়ে দিবেন। কুরআন হাদিসের আলো পুরো পৃথিবীতে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা শিখতে হবে আমাদেরকে। এই উদ্দেশ্যে প্রত্যেক বিষয়ে একটা লক্ষ্য থাকে, সবারই লক্ষ্য থাকে। আমার আপনার লক্ষ্যটা আসলে আমাদের ওস্তাদদের, আমাদের অভিভাবক যারা আছে আমাদেরকে শিখিয়ে দেওয়া উচিত যে আমাদের ছাত্রদের, আমাদের সন্তানের লক্ষ্য কি হওয়া উচিত। এই লক্ষ্য হলো যে আমরা কুরআন হাদিস শিখব আল্লাহকে চেনার জন্য, কুরআন হাদিস শিখব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শেখার জন্য। এই কুরআন হাদিসের বাণী শিখব আমি নিজে সঠিক পথে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। এই কুরআন হাদিস শিখব যারা জাহান্নামের পথে যাচ্ছে তাদেরকে জাহান্নামের পথ থেকে ডেকে কৌশলে হিকমতের সাথে জান্নাতের পথে নিয়ে আসে। এটা কৌশলে আল্লাহর পথে ডাকতে হবে। এবং এটা আমি শিখব না এই উদ্দেশ্যে যে আমি বড় আলেম হব, লোকে আমাকে বড় বাহবা করবে, লোকে আমাকে বড় আলেম বলবে, বড় হাফেজ বলবে, আমার সুনাম সূচি নেবে, মানুষ আমার পিছনে লাইন ধরবে, এমন যেন আমাদের উদ্দেশ্য না থাকে। এমন উদ্দেশ্য যদি কারো থাকে তাহলে কুরআন হাদিস শিখে আমি বড় আলেম হব, কুরআন হাদিস শিখে আমি বড় আলেম হব, বড় হাফেজ হব। যে কোনো দিনের কাজ করে মসজিদ মাদ্রাসার খেদমত করে মানুষ আমাকে বড় ভালো মানুষ বলবে, আমি দান করে মানুষ আমাকে বড় দানবীর বলবে, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে মানুষ আমাকে বড় বীর বাহাদুর বলবে, আমাকে শহীদ বলবে। এবং যদি আমার আপনার উদ্দেশ্য হয় তাহলে জেনে নিন আল্লাহর নাম করুন, আল্লাহর ইবাদত করুন। এই শ্রেণীর মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবে। জাহান্নামকে উদ্বোধন করা হবে 3 শ্রেণীর ব্যক্তির মাধ্যমে। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে ওই শহীদ, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, মানুষের বাহবা পাওয়ার জন্য মানুষ তাকে বড় বীর বলবে, অথচ তার মাধ্যমে ওই শ্রেণীর মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবে। ওই আলেম যে ব্যক্তি মানুষের বাহবা পাওয়ার জন্য বড় আলেম হয়েছে, মানুষ তাকে দিনের কথা বলবে, ওয়াজ নসিহত করে বেড়াবে, মানুষ তাকে বড় ওয়াইজ করবে। ওই আলেমের মাধ্যমে সে আল্লাহ সন্তুষ্টির সাথে, আল্লাহ সন্তুষ্টি হয়তো থাকতে পারে, কিন্তু আল্লাহ সন্তুষ্টির সাথে সে মানুষের সন্তুষ্টিও সংযুক্ত হয়েছে। শিরক কাকে বলে? শিরক হলো আল্লাহর ইবাদতের সাথে কারো শরীক স্থাপন না করা। আল্লাহ তাআলা শিরককারীকে কখনো মাফ করবেন না। সে আল্লাহর সন্তুষ্টির সাথে, আল্লাহর ইবাদতের সাথে মানুষের সন্তুষ্টিও সংযুক্ত করেছে। যে আল্লাহর ইবাদত, এই আল্লাহর ইবাদতের সাথে মানুষের সন্তুষ্টিও সংযুক্ত করেছে, ওই আলেমের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবে। আল্লাহর ইবাদত করুন। ওই কারণে যে
দুনিয়াকে আল্লাহর রাস্তায় দান করেছে এই উদ্দেশ্যে মানুষটাকে বড় দানবীর বলবে, সেও আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, আল্লাহ তার মাধ্যমেও জাহান্নামকে আল্লাহ বলবে। আর শিরকু ইসলাম শিরক হলো দুই প্রকার, আর শিরকুল আসগর আর শিরকুল আকবার, ছোট শিরক আর বড় শিরক। এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত এই মানুষ দেখানো আমল। আমি আপনি যদি মানুষ দেখানো ইবাদত করি, এটা শিরকের অন্তর্ভুক্ত, ছোট শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সমস্ত মুসাল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, গাফিল, নামাজ মনোযোগ দিয়ে পড়ে, নামাজ সঠিকভাবে পড়ে না। আল্লাযীনা হুম ইরাউন, যারা মানুষ দেখানোর জন্য সালাত আদায় করে। ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং নিত্য প্রয়োজনীয় জিনিস দেয়া থেকে বিরত থাকে। আমার কাছে কেউ, আমার প্রতিবেশী একটা চামচ চাইল, একটা দা চাইল, আমি দিলাম না, পুরি কেটে দিল না। আমার রাস্তা দিয়ে যাচ্ছে, আমি আটকাই দিলাম, আমার রাস্তা দিয়ে কোথায়, আমার রাস্তা দিয়ে আটকাই দিব না। নিত্য প্রয়োজনীয় যে জিনিস, এই জিনিসগুলো থেকে অন্যায় ভাবে নয়, অন্যায় ভাবে সে তার দিলেও কোনো সমস্যা নেই, সে কোনো বিপদে পড়বে না, কারণ তেমন প্রয়োজন নেই। কি বের করলো, সেটার প্রতি বেশি দিল না, কোদাল দিল না, দাও দিল না, কয়েকটা নিত্য প্রয়োজনীয় জিনিস দিল না। মাদ্রাসার ছোট্ট বন্ধুরা, শিক্ষার্থীরা শুনে রাখুন, আপনাদের কাছে আপনার সহপাঠীরা কিছু চাইতো, বা চামচ চাইতো, বা কোনো কিছু একটা প্রয়োজনীয় জিনিস চাইলো, আপনি দিলেন না, এটাও নিত্য প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত। এখন থেকেই শিখতে হবে। প্রতিবেশী আপনার সহপাঠী, এগুলো থেকে এমন জিনিস, এগুলো নিজের কোনো তেমন ক্ষতি নেই, নিজের তেমন কোনো ক্ষতি নেই, আমি দিলেও আমার কোনো সমস্যা নেই। এই নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া থেকে আপনি বিরত থাকবেন, তাহলে জেনে নিন আল্লাহ বলতেছেন দুর্ভোগ মাহরুম, এই যারা বাধা দেয়, এই মাহরুম নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই নামে ইসলাম নামকরণ করা হয়েছে। তো নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া থেকে আপনাদের জন্য এটা আমাদের মধ্যে উদার রাখতে হবে, আমরা যেন বিপদ না হই। বিপদের জন্য জাহান্নামের সংবাদ রয়েছে। যারা মাল জমা করে রাখে, তাদের যদি মাল দিয়ে আযাব দেওয়া হবে। যারা হিসাব করে যাকাত দিবে না, যাকাত আদায় করবে না সঠিকভাবে, দান খয়রাত করবে না, দান খয়রাত করলে তো কুরআন হাদিসের বাণী, আল্লাহর বাণী, সম্পদ পেয়ে যায়, সম্পদ পবিত্র হয়, বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করে। প্রিয় ছোট্ট বন্ধুরা, যারা মাদ্রাসায় পড়ছেন বা প্রতিষ্ঠানে পড়ছেন, আমার আপনার উদ্দেশ্যটা আমি বললাম। উদ্দেশ্য কি হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আমি এই কুরআন হাদিসের বাণী শিখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমি যেন সঠিকভাবে চলতে পারি। কেন? এই পৃথিবীতে কত দল আছে, কত মত আছে, কত মানুষ, অগণিত মানুষ, বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মে চলে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মে চলে। আবার মুসলমানের মধ্যে কতগুলো দল, সব মানুষ নিজের দলের উপর সন্তুষ্ট, আমার দলটাই সঠিক, আমি জান্নাতে যাব। সবাই নিজের দলের উপর সন্তুষ্ট, আমার দলটাই সঠিক। যে সে আর খোঁজ করে না, সে যাচাই বাছাই করে না, আমি যেটা জানি এটা সঠিক না, আমি যেটা জানি এটা সঠিক না বলে যাচাই বাছাই করে না, তো হেদায়েত কিভাবে আসবে? সে একটা কাজ করলো, সে যে গুনার কাজ করলো, সে যে শিরকের মধ্যে লিপ্ত হলো, ঈমান ভেঙে গেল, এটাও সে একটু ভাবতে
ঈমান ভেঙে যায়, কিভাবে শিরকের মধ্যে লিপ্ত হই, এগুলো জানা আমার আপনার সকলের উপর ফরজ। নইলে অমাবস্যার রাতে কালো পিঁপড়া যদি হাঁটে, ঘুটঘুটে অন্ধকার কালো পিঁপড়া হাঁটছে, আবার ধরেন পাথরের ভিতর কালো পিঁপড়ার পা যেমন দেখা যায় না, যেমন সূক্ষ্ম, তার থেকেও আরো সূক্ষ্ম হলো এই ঈমান যেভাবে ভেঙে যায়। আমি আপনি বুঝতেও পারবো না যে আমার ঈমান কোথায়। আমি আপনি 5 ওয়াক্ত সালাত পড়ছি, অবশ্যই 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে আমার, কিন্তু আমার উদ্দেশ্য, আমার মানুষ আমাকে কি বলবে, মানুষ আমাকে নামাজি বলবে না, আমার জানাজা করবে না, মানুষের সন্তুষ্টিও দেবে। এই যে এই জন্য শিরকুল আসগার কেমন ভয়ানক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোপন শিরক থেকে পানা চেয়েছেন, উম্মতের জন্য আল্লাহর কাছে পানা চেয়েছেন। তিনি নিজে এই শিরক থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা আমি মুখস্থ করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। সহিহ হাদিস। আল্লাহ আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি জেনে শিরক করা থেকে, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, এবং আমি না জেনে অজান্তে শিরক করা থেকেও আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এই দোয়াটা আমার আপনার সকলের করা উচিত, যেন আমরা শিরক, এই গোপন শিরক থেকে যেন বেঁচে থাকি। মাদ্রাসায় আমার পড়ার উদ্দেশ্য হলো যে আমি নিঃস্বার্থ আল্লাহর সন্তুষ্টির জন্য এই দিন শিক্ষা গ্রহণ করব, কিন্তু আমার ইনকাম সোর্স থাকবে আলাদা, আমার আয় রোজগারের ব্যবস্থা থাকবে আলাদা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থেকে শুরু করে নবী থেকে শুরু করে নবী আপনি আলাইহিস সালাম তারা তো ব্যবসা করতেন, অনেকে ব্যবসা করেছে, কেউ কারিগরি কাজ করেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড় ব্যবসায়ী ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও ব্যবসায়ী ছিলেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম নাসিরউদ্দিন আলবানী তিনি ঘড়ির বেকার ছিলেন, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি ঘড়ির বেকার ছিলেন। তো আমি আপনি এই কাজ জানবো, মানুষের দ্বারস্থ হব না, আমি মসজিদে কমিটির গোলাম হব না, আমি ইমাম হয়েছি, আমি নেতা, কিন্তু আমি মসজিদের কমিটির কথার বাইরে যাই না। যেখানে যেই কথা বলা প্রয়োজন ওই কথা আমি বলছি না। আমার কমিটির বিরুদ্ধে গেলে আমার চাকরি চলে যাবে। কেন আমি আপনি ইমাম আলেম পর, কেন আমি এর উপরে আমার আয় রোজগারের ব্যবস্থা, আমার একটা চাকরি চলে গেলে কি হবে, আমার হাজারো রিজিকের ব্যবস্থা আমার যেন আল্লাহ খোলা রাখি, এটাই তো আমার চেষ্টা করতে হবে। পাখি যেমন খালি পেটে বের হয়, আবার সন্ধ্যায় সে রিজিক পেট ভর্তি হয়ে ফিরে আসে। একটা দিন কতগুলো খাবার খায়, একটা বাঘ একটা হাতি কত খাবার খায়, তাদের রিজিক কে দেয়? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবে আমার কল্পনার বাইরে। আল্লাহর উপর যারা ভরসা রাখবে, আল্লাহ এই ভরসায় আল্লাহই তার জন্য যথেষ্ট, ফাহুয়া হাসবুহু, আল্লাহই তার জন্য যথেষ্ট। সুতরাং আমাদের লক্ষ্য আগে স্থির করতে হবে, আমাদের লক্ষ্য ঠিক করতে হবে। আমি যদি আল্লাহ ভয় অনুযায়ী চলি, আল্লাহ ভীতি তাকওয়া অনুযায়ী চলি, যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহই আমার সব কিছুর ব্যবস্থাকারী, আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুতরাং প্রিয় শিক্ষার্থী, আমাদের লক্ষ্য ঠিক করতে হবে, আমাদের
দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায় যেন কাওলায় হাদিস পর্যন্ত যায়, এই দোয়া করি। আমি আপনি যারা মসজিদ কমিটি রয়েছে, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই জন্য যদি অগ্রসর হই যে এখানে মানুষ শিক্ষা গ্রহণ করবে কোরআন হাদিসে, এই শিক্ষা তারা দুনিয়াতে পৌঁছায় দিবে। মানুষ বাংলাদেশে মানুষ যারা বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন মাযহাবে বিভক্ত, অথচ আমরা সবাই মুসলিম। আমরা ইসলামের দাওয়াত, কোরআন হাদিসের দাওয়াত সবার কাছে পৌঁছায় দিব মুসলিম হিসেবে। কেউ যেন আমার কোথায় বেঁকে না যায়, আমি যেন মনে না করি আমি তো এক দলের, সে তো আরেক দলের। না, আমার রব এক, আমার নবী এক, আমার কোরআন এক, আমার বাণী এক, আমার আপনার সকল মুসলিমের পথ একটাই, জান্নাতের পথ, আল্লাহর সন্তুষ্টি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। এই অনুযায়ী যদি ডাকি তাহলে আমার আপনার অবশ্যই জান্নাতের পথ খোলা থাকবে, অবশ্যই আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদালু আলাল খায়রি কাফাইলিহি, যারা সৎ পথে আহ্বান করবে তারা ওই ব্যক্তি কত সওয়াব পাবে যে তা করবে। আমি আপনি যদি কাউকে সৎ পথে ডাকি, সে আমল করে যে সওয়াব পাবে ওই পূর্ণ সওয়াব আল্লাহ আমাকেও দান করবে। অথচ যে ডাকবে তার কোনো সওয়াবের মধ্যে তার সওয়াব এটা বাড়তেই থাকে। এমন জীবন করিবে গঠন, করিবে হাসিবে কাঁদিবে ঘুমো। আমার এমন জীবন করতে হবে যে মানুষ আমার জন্য কাঁদবে যে লোকটি কত ভালো মানুষ ছিল। মাইয়ের সহিহ হাদিস যে একদল এক মাইয়েতকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তাদের পাশ দিয়ে একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন লোকেরা বলাবলি করতেছিল লোকটা খুব ভালো মানুষ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াজাবাত। তারপরে কিছুক্ষণ পর তারপরে আরেকটি লাশ নিয়ে যাওয়া হলো, মানুষ বলাবলি করছিল যে লোকটা খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াজাবাত। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াজাবাত কেন বললেন? তখন তিনি বললেন যে মানুষ যে তাদের সুনাম করছিল ওই মাইয়েদের, তো আল্লাহ তাআলা এই কারণে তাকে জান্নাত ওয়াজিব করে দিলেন। আবার আরেকটি মাইয়েদের যে বদনাম করছিল মানুষ, লোকটি খারাপ ছিল, অন্তরের থেকেই বলছে, তার জন্য তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিলেন। এজন্য আমি যা করব আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের সন্তুষ্টির জন্য নয়। এখন আপনি বলতে পারেন যে আমরা তো কম সংখ্যক লোক, আর যারা অমুসলিম বা যারা কোরআন হাদিসের তোয়াক্কা করে না, অর্থাৎ যা মন চায় তাই করে, যেভাবে মন চায় সেভাবে ইবাদত করে, তাদের সংখ্যাই তো বেশি নেই। তাহলে আমরা কি করবো? আমরা কি জাহান্নাম? মানুষ তো আমাদের বদনাম করবে, আমরা কম সংখ্যক না, এমন কি হয়? বরং আমি যদি একাই সঠিক পথে থাকি, কোরআন হাদিসের পথে থাকি, আর মানুষরা অন্যান্য মানুষ যদি বেশি সংখ্যক হয়, তারা যদি কোরআন হাদিস অনুযায়ী না চলে, তাহলে আমি একটি জামাত, আমি সঠিক, আমি একটাই জামাত। যারা কোরআন হাদিসের পথে থাকবে তারাই হলো জামাত। কোন কোন নবী দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, কোন কোন নবী উম্মত একটাও থাকবে না। তারা কি ভুল পথে দাওয়াত দিয়েছে? এমনটি নয়, তারা সঠিক পথে দাওয়াত দিয়েছে, কিন্তু মানুষ শুনে, তারা একাই জান্নাতে যাবে। এটা মাপকাঠি নয়, মাপকাঠি হচ্ছে কোরআন হাদিস। হ্যাঁ, তবে মানুষের কাছে ভালো হতে হবে। কোরআনের এক বাণী আরেক বাণীর তাফসীর, কোরআনের তাফসীর হলো হাদিস। এই কোরআনের বাণী একজন আরেকজনকে অপব্যাখ্যা করে। কোরআনটা কার জন্য হেদায়েত? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যে কিতাবের মধ্যে রয়েছে, এই কিতাব হুদা কার জন্য? লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য, মুত্তাকিনদের জন্য হেদায়েত। সম্মানিত
খুতবা আমি দাঁড় কাঁদলে আমার বলার উদ্দেশ্য, আমরা যেই কাজ করব সেই কাজই আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আমরা মানুষ দেখানো কোনো কাজ করবো না, এটাও একটা শিরক, এটা গোপন শিরক। সুতরাং আমরা একমাত্র করব আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা একমাত্র আমল করব আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আমি খুতবার শেষ পর্যায়ে বলবো যে আমাদের ঈমান ভঙ্গের কারণ কি, ঈমান আমাদের কি কি কারণে ভেঙে যায়, এটা আমার আপনার সকলের জন্য জানা জরুরি। এজন্য আমার আপনার সন্তানদেরকে ঈমান শেখানো অত্যন্ত জরুরি। এই দারুল হাদিস সালাফিয়াতে আমরা পড়ানোর চেষ্টা করব। এখানে আসহাবুস সুফফা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা যেভাবে শিক্ষা করেছিলেন সেভাবে এখানে শিক্ষা দেওয়া হয় ইনশাআল্লাহ। এটা মদিনার সিলেবাস। বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসা রয়েছে, কোন জায়গায় বিভিন্ন মতকরা কুরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, আবার কোন জায়গায় আলহামদুলিল্লাহ এই জায়গায় একমাত্র নিখুঁত কুরআন হাদিসের বাণী মদিনায় যেভাবে শেখানো হয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেভাবে শিক্ষা গ্রহণ করেছেন সেভাবে এখানে শিক্ষা দেওয়া হয়। এখানে এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ মদিনার সিলেবাসের পাশাপাশি আরবি ভাষা, কুরআন হাদিসের ভাষা হলো আরবি ভাষা, আর লুগা আল আরবিয়া শেখানোর পাশাপাশি বাংলা, ইংরেজি, এই জাগতিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষাও এখানে শিক্ষা দেওয়া হয় আলহামদুলিল্লাহ। এজন্য আমার আপনার সন্তানকে আমি জাগতিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষার পাশাপাশি কুরআন হাদিসের বাণী শিখাবো, নইলে আমি আপনি শিরকে লিপ্ত হবো, আমার আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আমার আপনার সন্তানেরা কিভাবে ঈমান নষ্ট করবে, দুই একটা উদাহরণ দেয়, কিছু উদাহরণ দেয়। যে কাল বৈশাখীকে আমন্ত্রণ জানায়, পহেলা নববর্ষ পালন করে কি করে, কাল বৈশাখীকে আমন্ত্রণ জানায়, এসরাই বৈশাখ, কাল বৈশাখ। আবার বিভিন্ন ঘোড়া, পেঁচা, বিভিন্ন পশুর মূর্তি বানিয়ে এই পশুর শক্তি এটা, ওই পশুর শক্তি এটা, কারো কারো নিয়ে থাকে, আবার কারো কেউ তো না জেনেই করে, না জেনেই আট করে। এগুলো শিরকের অন্তর্ভুক্ত। অমুসলিমরাও তো মূর্তি বানায়, অমুসলিমরাও তো আবার আকৃতি ছাড়াও মূর্তি বানায়, যেমন শিব আকৃতি ছাড়া মূর্তি, এমন মূর্তি বানিয়ে তারাও পূজা করে ফুল দেয়, তারাও রেডি করে, তারাও তো মূর্তি ভাষা অনুযায়ী যখন নাচ গান করতে করতে যায়। এই আমার আপনার মুসলিম সন্তানেরা, মুসলিম ভাই বোনেরা তারা রেডি করতেছে পহেলা বৈশাখে, না জেনে করছে, কুরআন হাদিসের বাণী জানে না, এই জন্য অথচ তারা বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করতেছে, না জেনে শিবের আকৃতি ছাড়া শহীদ